বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তান ভারত সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ। তবে এবার সে উত্তেজনার মাত্রা ছুঁয়েছে যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবে যাবে। ওদিকে আসিম মুনির আমন্ত্রণ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের। এর আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের মধ্যে, যদিও ভারত ট্রাম্পের সেই দাবি অস্বীকার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, কোনো বিদেশি নেতা যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। সেই মুহূর্ত থেকে ট্রাম্পের ভারতের প্রতি ক্ষোভ বাড়ে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। পাকিস্তান সেনাপ্রধানও ট্রাম্পের মধ্যস্থতাকে ভালো কাজ বলে উল্লেখ করেন। এবং জানান, এ কারণেই তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কিন্তু সেখানে ফোড়ন কাটেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। আসিম মুনিরের ভারতে পরমাণু হামলার এ হুমকির কঠোর সমালোচনা করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রুবিন শুধু সমালোচনা করেই থামেননি, আসিম মুনিরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন। রুবিন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী, তাই তিনি সবকিছু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং তিনি বোঝেন না যে কোনো বাজে শান্তি চুক্তি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেয়।